আছে। এই এই দাঁড়া, ফেলতে ফেলতে যাচ্ছিস। এই এই দাঁড়া। এই তুই না আলপনা দিবি বলেছিস, এই তো আলপনা দেওয়ার ছিরি। এই এই বদমাইশ মেয়ে, এই এই কোথায় ছিলিস তুই? দেখি। খুব তো বলছিলিস আলপনা দেবো, দিয়েছিস? কি করে দেবে? সব চালের গোলা ফেলে দিয়েছে, আমার কাজ বাড়াচ্ছে। এই আমি তোকে হাতের কাছে একবার পাই না, এমন মার মারবো তোকে, আবার দেখবি। এই আমার মুখ ভেঙানো হচ্ছে। মেয়েটা বাচ্চা হলে কি হবে? চালাক কম নয়, নিশ্চয়ই ওর কোনো যমজ বোন আছে। দামিনী এতটা ভুল দেখতে পারে না। না না, দু বোন দু জায়গায় আমার আর দামিনীর উপর নজর রাখবে কি করে? এটা তো একটা বাচ্চার বুদ্ধি হতে পারে না। তার মানে আমার ভাবনায় গোড়ায় গলদ আছে। বাচ্চাটাকে দোষ দিয়ে কি হবে? নিশ্চয়ই এসব কিছুর পেছনে ওই দুর্গাই আছে। ওর হাত ধরেই তো মেয়েটা এই বাড়িতে এসেছিল। তার মানে ঘটনা চক্রে নয়, দুর্গা ইচ্ছে করে একটা বাচ্চাকে কাজে লাগিয়েছে এখানে আমাদের উপর নজরদারি করতে। আর দামিনী যখন বেরোলো, তখন গৌরীর যমজ বোনকে দামিনীর পেছন পেছন পাঠিয়েছে। নিজে ভালো সেজে আড়াল থেকে কলকাঠি নাড়ছে দুর্গা। দুর্গা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তোমার সব খেলা আমি ফাঁস করে দেব। নজরদারি আমিও করতে পারি দুর্গা, আমিও পারি। দুর্গা মা, ওকে বারণ করো। এ কি ঘরের মধ্যে এরকম কুরুক্ষেত্র বেঁধে গেল কেন? কুরুক্ষেত্র নয় দি ভাই, আমাদের এই বাড়িতে একটা ছোট্ট লেচ্ছাড়া হনুমান জুটেছে। মেয়ে হনুমান। ঠিক বলেছ দুর্গা মা, হনুমানই বটে। একটা হনুমানের রক্ষে নেই, এরপর যদি যমজটা আসে কি হবে কে জানে। যমজ? যমজ মানে? ও, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। বড় মা ওকে ডেকে ঘরের মধ্যে কি সব জিজ্ঞেস করছিল। বড় মা? কি জিজ্ঞেস করছিল? বড় মা গৌরীকে জিজ্ঞেস করছিল যে ওর কোনো যমজ বোন আছে কিনা। আমি তো কিছু বুঝতেই পারছি না, হঠাৎ করে গৌরীর যমজ বোনের প্রশ্ন কোত্থেকে উঠলো? গৌরী, তোকে বড় মা এসব কথা কেন জিজ্ঞাসা করছিল রে? তুই কিছু জানিস? কি জানি, কেউ বোধহয় আমাকে অন্য কোথাও দেখেছে। অন্য কোথাও দেখেছে মানে?
তুই তো এই বাড়ি ছেড়ে কোথাও যাসনি। আর কেউ যদি দেখবে সে অন্য কেউটা কে? উফ, এত কথা আমি জানি না, ওই ওকে জিজ্ঞাসা করো না। ওকে ওকে মানে কাকে? কেউ তো নেই এখানে। ওই যে দরজায় দাঁড়িয়ে যে আড়ি পেতে কথা শুনছে, ওকে জিজ্ঞাসা করো না। ওই যে দরজায় দাঁড়িয়ে যে আড়ি পেতে কথা শুনছে, ওকে জিজ্ঞাসা করো না। দরজায় আড়ি পেতে আমাদের কথা শুনছে কে? দি ভাই, কেউ নেই তো দি ভাই। চল। দি ভাই, পায়ের ছাপ। কি করবি? পায়ের ছাপ যখন আছে তখন এই পায়ের ছাপ থেকে জানতে পেরে যাবো যে কে এখানে এসেছিল। চলো দি ভাই।